নমস্কার। আজকে আমি ডক্টর নীতা সাহা কুঠিয়াল বলছি, মিসেস দত্ত। আজকে আমাদের আলোচনার বিষয় পূরবী ঠাট এবং পূরবী ঠাটের রাগ। এর আগের দিন আমি পূরবী শ্রী পুরিয়াধানী শ্রী এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি পূরবী ঠাটের বসন্ত, অরজ এবং ললিত এই পূরবী ঠাটের রাগগুলি একটু মোটামুটি আলোচনা করব। এই প্রথমে আমি বসন্ত বলছি। বসন্ত রাগ এর আমাদের বসন্তকালে গাওয়া হয়, স্বাভাবিকভাবে নামেই তার প্রকাশ। আর এই পূরবী ঠাট এবং স্বরের যে স্বর আগে আমরা আলোচনা করেছি, পূরবীতে সা, কোমল রে, শুদ্ধ গা, কড়ি মা, পা, কোমল ধা, কোমল নি, এই যে পূরবী ঠাট, এই সব স্বরই তার লাগছে, বসন্তেও তাই লাগছে। এবং পূরবী রাগে আমরা দেখেছি যে দুই মধ্যম, শুদ্ধ মধ্যম এবং তীব্র মধ্যম, দুই মধ্যমই পূরবী ঠাটে লাগে, পূরবী রাগে লাগে। আর বসন্ত রাগেও আমরা দেখব দুই মধ্যম লাগবে। এবং এর আরোহণে সা, শুদ্ধ গা, পরিমা, কোমল ধা, এবার তার সপ্তকে রে সা, পূরবী ঠাট হওয়া সত্ত্বেও এ অরব সম্পূর্ণ জাতির নাম, অর্থাৎ সা গা মা ধা রে সা, সা নি ধা পা, পা মা গা রে সা। এই রাগ উত্তরাঙ্গবাদী রাগ, অর্থাৎ তার সপ্তকে সা এর বাদী স্বর, পঞ্চম এর সমবাদী স্বর। সা গা মা ধা রে সা রে নি ধা পা, পা মা গা রে সা, সা মা গা নি ধা পা, পা মা, এইগুলো ব্যাপার হবে। পা মা গা রে সা। বসন্ত আনন্দের রাগ। রাত্রিবেলায় বসন্ত ঋতুর রাত্রে গাওয়া হলেও বসন্ত রাগ সব সময় গাওয়া যায়। এর আগে আমি আলোচনা করেছি। এবং বর্ষার যে রাগ তেমনি বসন্তের রাগ, এই রাগগুলো আমরা ঋতুকালীন যে রাগগুলো হবে সব সময় গাওয়া যেতে পারে। তবুও পূরবী ঠাট এবং সে রাত্রিবেলা গাওয়া হয় এবং খুব আনন্দ উচ্ছ্বাস। বসন্তকাল অর্থাৎ আমাদের যৌবনকাল। এই যে যৌবনের আমাদের তীব্রতা, যৌবনের আনন্দ, যৌবনের উদ্দাম, এই বসন্তে আমাদের প্রকাশ করতে হবে। সা গা মা ধা রে সা রে নি ধা পা, পা মা গা রে সা। সব স্বরের মধ্যে একটা আনন্দের প্রকাশ। সা মা গা নি ধা পা, মা গা রে সা, সা গা মা ধা রে সা রে নি ধা পা, পা মা গা রে সা। চলনে আমরা বুঝতে পারছি যে পূরবী ঠাট, পূরবী রাগের, পূরবী ঠাটের সমস্ত স্বরগুলো থাকা সত্ত্বেও চলনগুলো এর বসন্তের প্রকাশ আলাদা। সেই যে ধীর শান্ত একটা সুগভীর অবস্থা আমাদের পূরবীতে আমরা করেছি, কিন্তু
বসন্তে পূরবী ঠাট হওয়া সত্ত্বেও তার উচ্ছ্বাস, আনন্দ, উদ্দামতা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে সগা মা গা রে সা রে নি দা পা পা মা গা সা মা গা নি দা পা মা গা রে সা। বাদি তার সা, সমবাদী পা, অরব সম্পূর্ণ জাতি রাগ, যাওয়ার সময় 5 স্বর লাগছে, ফেরার সময় 7 স্বর লাগছে, আর শুদ্ধ মধ্যম মাঝে মাঝে আমাদের ব্যবহার হবে। সা মা গা নি দা পা মা গা রে সা। আমি একটু বন্দিশ করার চেষ্টা করছি এই বসন্তে লাগে। फगुआ बिज देखन को चल रे, फगुआ बिज देखन को चल रे, फगुआ बिज देखन को चल रे, फगुआ बिज देखन को चलो रे, बिज देखन दादा बिज देखन को चल रे, फगुआ बिज देखन को चल रे, फगुआ मेरे महंगे कुंवर गान जाए, बाट चलता बोले कदवार, फगुआ बिज देखन को। सगा मा गा रे सा गा रे सा नि दा पा पा मा गा नि दा पा मा गा बिज देखन को। सगा मा गा रे सा भगवा बिज देखन को। सा नि दा पा मा गा मा दा नि सा नि दा पा मा गा रे सा रे, सगा मा गा रे मरा नि नि दा पा दा पा मा गा बिज देखन को चल रे, फगुआ बिज देखन को। मा रे सा मा गा नि दा पा मा दा नि दा पा सा नि दा पा मा दा नि दा पा मा गा गा मा दा नि दा पा मा दा पा मा गा मा पा मा फगुआ बिज देखन को चल रे, फगुआ बिज देखन, फगुआ बिज देखन, फगुआ बिज देखन को चलो रे। এই বসন্তে কালে আমরা দেখলাম এ বাদি তাসা এবং সমবাদী পা, পূরবী ঠাট, আরব সম্পূর্ণ জাতি, রাত্রে বেশি রাত্রে বসন্ত ঋতুতে গাওয়া হয় এবং আনন্দ উচ্ছ্বাসের প্রকাশ এই রাগে আমরা পাচ্ছি এবং 2 মধ্যম ব্যবহার হচ্ছে। পূরবী ঠাটেও পূরবী রাগ যখন আমরা করব তখনও 2 মধ্যম ব্যবহার হচ্ছে। এবার আসি এই পরজ রাগও আমাদের পূরবী ঠাটে। এই রাগে আমাদের পরজে রেটা আরোহণে লাগছে না। নি সা গা মা পা ধা পা মা ধা নি সা सा नि धा पा मा पा धा पा गा मा गा রে সা। এই পরজ আমাদের তার সপ্তকের সা বাদি, সমবাদী পা, শুধু আরোহণে রে বাদ যাচ্ছে, তাহলে সারব সম্পূর্ণ জাতির রাগ পরজ।
কিন্তু দুই মধ্যম লাগছে এটা, এবং বসন্তের থেকেও একটু বেশি দুই শুদ্ধ মধ্যম লাগছে। সাগা মা ধা পা পা মা গা গা মা গা মা গা রে সা, এও রাত্রিকালীন রাগ। এই পরও যে আবার বসন্তের শেষের যে অবস্থাটা হয়, বসন্তকালে প্রথম থেকে যে তার উদ্দামতা, এই বসন্ত রাগ আমরা তাই করব। কিন্তু পরজ বসন্ত শেষ হয়ে আসছে, এবার আমাদের গ্রীষ্ম আসছে। এই তার আগে অর্থাৎ জীবনেও আমাদের তাই হয় যে বসন্ত যৌবন কাল যাওয়ার পরে আমরা আস্তে আস্তে পৌরত্বের দিকে যাই। এই পরজ তাই, এই জন্যই সা গা গা মা গা, এই শুদ্ধ মা। বসন্ত ঋতুতেও বসন্তের পরে ওই বসন্ত ঋতুর সময় চলছে পরজ, কিন্তু বসন্তের উদ্দামতা থাকছে না, এবং কিন্তু উত্তরাঙ্গবাদী রাগ তার সপ্তাহে সা, এবং সারও সম্পূর্ণ জাতির রাগ। নে সা গা মা পা, এখানে মা পা ধা পা ধা পা নি ধা পা পা মা গা গা মা গা মা গা রে সা। একবার শুদ্ধ মা লাগালাম, আর একবার পরিমা গা মা গা মা গা রে সা, কিন্তু উত্তরাঙ্গবাদী রাগ। আর এই রাগ আমাদের সারো সম্পূর্ণ জাতি রাগ। নে সা গা গা মা গা মা পা ধা পা মা ধা নি সা, অত অলংকারিক ভাষাটা আসবে না, অলংকার নেই। সা নি দা পা পা মা গা মা গা মা গা মা গা রে সা। এটা আমি একটা তিতালের বন্দিশ করছি, যেমন সা গা বলন লাগি পাপিয়া রওয়া, বলন লাগি পাপিয়া রওয়া, ননদি মাইকা ভবন ভাবে বলা অবরোহণের এই লাগাচ্ছি সা গা মা মা গা মা পা ধা পা নি দা পা পা মা গা মা গা বলন লাগি পাপিয়া রওয়া। সারি ব্যাপারটা পরে যে নামবে ওপরের দিকে, বুঝলেন না? সারি 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 মা 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 সারি 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 মা 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 গা মা গা সা গা মা গা বলন লাগি পাপিয়া রওয়া। বসন্তে ছোঁয়া আছে, তা থাকা সত্ত্বেও একটা বিষাদের ব্যাপার আছে। গাওয়া গায় সা গা মা গা মা
গামা দানি সানি গামা মানে বামা গামা বামা বামা গারে সা বোলারে রাগি পাপিয়ার বোলারে। এই বসন্ত পরজ মোটামুটি একই ঠাট, দুটো রাগ, কিন্তু তার চলনে একটু আমরা পার্থক্য করার চেষ্টা করব। একটা অরব সম্পূর্ণ জাতির রাগ আর একটা শারূপ সম্পূর্ণ জাতির রাগ, এবং দুটো রাগই রাত্রে গাওয়া হচ্ছে এই বাদী সমবাদী দুটো রাগেরই এক। এবার আমি আসি ললিত একটি রাগ। ললিত রাগ আমাদের এর পূরবী ঠাট, কিন্তু এই রাগে পঞ্চম ব্যবহার হবে না। এটা এই রাগ আমাদের মধ্যম বাদী স্বর, আর সা সমবাদী। আরোহণে পূর্বী ঠাট নে রে গা মা ললিত, মা মা গা মা গা রে সা নে রে গা মা মা মধ্যম বাদী স্বর, শুদ্ধ মা। শুদ্ধ মা তার বাদী স্বর, এবং দুটো মধ্যমই ব্যবহার হচ্ছে, এবং গাওয়া হচ্ছে একদম রাত্রির শেষ প্রহর। এবং এই রাগ শারূপ জাতির রাগ। নে রে গা মা ধা মা ধা মা 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 গা মা গা রে সা নে রে গা মা। একদম সব এত পূরবী ঠাটের যে রাগ আমরা আলোচনা করছিলাম সমস্ত কিছু পাল্টে গেল, এবং কিন্তু পূরবী ঠাট, এবং কোথায় জানো এ একটু ভৈরবের যে ধৈবত কোমল ধা, সেই ভৈরবের ধৈবত যেন তার একটা রেশ আমরা খুঁজে পাচ্ছি, যেহেতু এটা পূরবী ঠাট। রে নি ধা মা দা মা 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 গা মা গা রে সা নে রে গা মা 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 গা। ভৈরব আর পূরবী যেন দুজন মাখামাখি হয়ে যাচ্ছে, কিন্তু পঞ্চম ব্যবহারই হবে না। এর আগে আমরা পূরবী, শ্রী, প্রিয়াধানী শ্রী, বসন্ত, পরজ সব রাগে আমরা পঞ্চম তার প্রধান একদম প্রাধান্য পেয়েছে, কিন্তু কম বেশি প্রাধান্য পেয়েছে, কিন্তু ললিত সম্পূর্ণ পঞ্চম বর্জিত, এবং বাদী তার মধ্যম, শুদ্ধ মধ্যম, এবং সেই শুদ্ধ মধ্যম আমরা ভৈরবে দেখি খুব তার বলিষ্ঠতা রূপ। আবার তীব্র মধ্যম লাগছে এই রাত্রির শেষ প্রহরে ভৈরবের আগে ললিত গাওয়া হচ্ছে, ভৈরবের আসার আগে ললিত, তাহলে এটা পঞ্চম লাগছে না, শারূপ জাতির রাগ, এবং মধ্যম বাদী সমবাদী সা ঠাট, কিন্তু পূরবী, পূরবীকে ধরে আমরা রেয়াজ করব। আর আমরা এই রাগ খুব ধীর শান্ত, কিন্তু গভীরতা তার অনেক বেশি। এই ভোর হওয়ার আগে আমরা দেখি অনেকে কীর্তনিয়ারা
ভোর হওয়ার আগে তারা গান করে করে চলে, জাগায়, আমাদের জাগায় অনেক সময়। সেই সেই দেশটা ললিতে যেন কোথায় আছে। এই ললিত একটু আমি করার চেষ্টা করছি, যেরকম নীর না রে নীর গা हरि 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 बोल रे, 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 भोर की लगन आई रे, भोर की लगन आई रे, हरि 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 बोल रे, हरि 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 बोल रे, हरि 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 बोल रे। ভৈরব আসার আগে ললিত ভোরের লগন এসে পড়েছে, হরি নাম করো, हरि 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 बोल रे, हरि 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 बोल रे, भोर की लगन आई रे, भोर की लगन आई रे, हरि 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 बोल रे, हरि 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 बोल रे। धाम मदाम हरि 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 बोल रे, हरि 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 बोल रे, हरि 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 निर्गम हरि 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 बोल रे, हरि हरि Madani mani da ga madani mani da ma da ma ga hari 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 bol re তাহলে মোটামুটি ললিত পূরবী ঠাট হওয়া সত্ত্বেও তার মধ্যম আমরা দেখলাম বাদী দুই মধ্যম ব্যবহার হচ্ছে, পঞ্চম ব্যবহার হচ্ছে না। তা সত্ত্বেও অবরোহণ সানি ধা মাধা মামা যা যাচ্ছে এবং তার মধ্য দিয়ে আমরা পূরবী আমেজ পাচ্ছি এবং তার সঙ্গে পূরবী ঠাট কিন্তু বলতে হবে এটাকে।
আর ভৈরব যেরকম রাত গিয়ে দিন আসছে, পূর্বীতে যেটা ছিল দিন গিয়ে রাত আসছে, আর ভৈরব রাত গিয়ে দিন আসছে, এই একটা অদ্ভুত মানে সময়কে আমাদের ব্যক্ত করছে ললিত। আর এই পূরবী ঠাটে আমরা এইভাবে আলোচনা করার অল্প কিছু চেষ্টা করলাম। পরবর্তীকালে আমি অন্য রাগ করার চেষ্টা করব। নমস্কার।